আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সেক্টর এবং বিষয় নিয়ে, যে বাংলাদেশের একটা শ্রেণীর লোকের কোনো অভাব নেই, সেটা হলো শিক্ষিত বেকার সমস্যা। কেন শিক্ষিত লোকগুলো বেকার হচ্ছে, অর্থাৎ তারা যে শিক্ষা কারিকুলামটা করছে সেই শিক্ষা কারিকুলাম কর্মমুখী শিক্ষা নয়। একটা ছেলে অনার্স বা মাস্টার্স করার পরে, ইভেন পিএইচডি করার পরে একটা সেক্টরের বা একটা সাবজেক্ট উপর সে হয়তো পিএইচডি করছে, অথবা যারা যে অনার্সে যে সাবজেক্টগুলো ছিল ওই সাবজেক্টের উপর সে পারদর্শিতা লাভ করছে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে ওই সাবজেক্টের উপরে কর্মমুখী শিক্ষা নেই, শিক্ষাটা কর্মমুখী না। তাহলে আজকে আমার এখান থেকে আমরা যেটা কথা বলবো, যে ইউনিভার্সিটি থেকে যখন একটা ছেলে পাশ করে, ইভেন মাদ্রাসা হায়ার গ্র্যাজুয়েশন নিচ্ছে, তারা কিন্তু হাউ টু রিড, হাউ টু স্টাডি, এই দুইটা জিনিস তারা কিছু খুব একটা জানে না। বাট তাদেরকে যদি ভালো কর্মমুখী উদ্যোগের দিকে নিয়ে আসা যায়, তারা অবশ্যই উদ্যোগী হবে। এই শ্রেণীর লোকগুলো হবে এই দেশের জন্য সবচেয়ে বড় চালিকা শক্তি, ইয়ং ছেলেপেলে। সুতরাং আমরা সেইটাকে একটা হাতে নিয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা যেটা চাচ্ছি, যত শিক্ষিত বেকার ছেলেপেলে আছে, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা বিভিন্ন এরিয়াতে, স্কাই ইজ দ্য আওয়ার লিমিট, আমরা বিভিন্ন এরিয়াতে তাদেরকে বিভিন্ন কাজে লাগাতে চাই। তারা উদ্যোগী হবে, প্রত্যেকের নামে একটা টিন হবে, প্রত্যেকেই ব্যবসায়ী উদ্যোগ হবে। তাদের কোনো দোকান দরকার নেই, তাদের কোনো খরচা দরকার নেই। একটা দোকান নিলে তো ইউটিলিটি বিল সহ অনেক খরচা। সুতরাং ওইটা না করে তারা সারা বাংলাদেশে বিভিন্ন প্রোডাক্ট মার্কেটিং করবে, করে তারা ইনকাম করবে, নিজের একটা বাহন থাকবে, বাহন দিয়ে নিজে একটা বাহন খুবই দরকার, একটা ল্যাপটপ দরকার, একটা স্মার্টফোন দরকার। এই তিনটা জিনিস থাকলে একটা শিক্ষিত বেকার ছেলে কমপক্ষে 60-70 হাজার, 80 হাজার, 1 লাখ, 2 লাখ টাকা ইনকাম করা প্রতি মাসে তার জন্য কোনো সমস্যা না। যদি অবশ্যই করতে পারে, আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের পলিসিগুলো অ্যাপ্লাই করে সুষ্ঠুভাবে একটা মানুষকে দাঁড় করাই দেওয়ার জন্য। একটা ছেলে যদি ঠিকমতো দাঁড়িয়ে যায়, ওই ফ্যামিলিটা দাঁড়িয়ে যাবে, এবং ওই ছেলে যদি সৎ পথে চলে, ফ্যামিলিটা সৎ পথে চলবে। সুতরাং ফ্যামিলি যখন সৎপথে চলবে, তখন এইটা দেখা দেখি ওই এরিয়ার, ওই সমাজের লোক তাদেরকে অনুসরণ করবে। আস্তে আস্তে সমাজের প্রত্যেকটা মানুষ শুদ্ধ হতে শুরু করবে। সুতরাং আগে দরকার জ্ঞান, তারপর দরকার টাকা আর্নিংয়ের ব্যবস্থা। বেঁচে থাকতে হলে এই জীবনে অবশ্যই সফলতা দরকার। এই জীবনে সফলতা হলে পরবর্তী জীবনের যে সফলতা, এটাও আনা সম্ভব। আর যদি এই জীবনে সফলতা না থাকে, তাহলে মানুষ ধুকে ধুকে, তাই সে মনে করবে যে আমাকে মনে হয় আল্লাহ ভালো দেখছেন না। কিন্তু আল্লাহ আপনাকে ভালো দেখছে। আপনি আল্লাহর প্রোগ্রাম মতো চলুন, আল্লাহর প্রোগ্রামে চললে কেউ নিরাশ হবেন না। সুতরাং আমরা এই শ্রেণীর লোককে একটা ভালো সুযোগ নেওয়া কাজ করছি। সারা বাংলাদেশে আমাদের কাজ করবে। আমরা একটা ফাউন্ডেশন আছে, সেই ফাউন্ডেশনের নামটা হলো রিসালাত ফাউন্ডেশন। আপনারা রিসালাত ফাউন্ডেশনের আওতায়, ছায়াতলে আপনারা প্রত্যেকে এখানে কাজ করতে পারবেন। শিক্ষিত বেকার ছেলেফেলে যোগাযোগ করুন, আমরা আপনাদের পলিসি দেখাই দিই, আপনারা কীভাবে করবেন, প্রত্যেকেই স্বাবলম্বী হবেন। উইদিন 6 মান্থ তারা স্বাবলম্বিত হবে, এবং তারা দেখা যাবে যে নিজস্ব একটা বাহন, নিজস্ব ল্যাপটপ, নিজস্ব স্মার্টফোন সহ ফ্যামিলির বাহন ক্ষমতা তারা থাকবে। একটা ছেলে মেয়ের তাদের পিতামাতা না খেয়ে যেন না মরে, একটা ছেলে মেয়ের পিতামাতা কোনো অবস্থায় যেন বৃদ্ধাশ্রমে না যায়। আমরা বৃদ্ধাশ্রম করব না, আমরা বরং বলবো ওয়াসাইনাল ইনসান আলী ওয়ালিদাইহি ইহসানা। একটা সন্তানের জন্য কিন্তু ফরজ তার পিতামাতাকে ইহসান করা। যদি তার অ্যাবিলিটি না থাকে, টাকা না থাকে, তার ইনকামের সোর্স না থাকে, তাহলে পিতামাতা অসুস্থ হলে দেখাবেন কেমনে? আপনি বলবেন, বাইরের লোক অনেক কথা বলবে, লাভ নেই। আপনার পিতামাতাকে, আপনার ভাই ব্রাদারকে, আপনার আত্মীয় স্বজনকে আপনার ইনকাম থেকে, এই টাকাটা কিন্তু আপনার না, আল্লাহ তাআলা দিচ্ছেন। আপনাকে বুদ্ধি দেখা দিচ্ছি, আপনি ইনকাম করুন, করে ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, আপনার যত আহালের লোক আছে তাদেরকে আপনি উপকার করুন। দেখবেন তা আপনার বিপদে তারা আগে আসবে। এখন যেটা হচ্ছে, ইট পাথরের মতো মানুষ শক্ত হয়ে গেছে। মানুষ, আমরা যদি আত্মীয় স্বজনকে কিছু না দিতে পারি, আত্মীয় স্বজন আপনার বিপদে কেন আসবে? এটাই তো বাস্তবতা, কারণ তারাও তো দে আর ইন ট্রাভেল অলসো। সুতরাং ইউ হ্যাভ টু গ্রো আপ ইউর অ্যাবিলিটি টু আর্ন মানি, দেন মেনি পিপল উইল কাম টু ইউ। দেন আপনি যেটা করতে পারবেন, সবাইকে উপকার করতে পারবেন, সবাইকে কোঅপারেশন করতে পারবেন। এর মাধ্যমে
আমরা পুরো বাংলাদেশটাকে উদ্যোগী বানাইয়া আমরা চলতে পারবো। সেই থেকে আমি আগের ভিডিওতে বলছি, আমরা যদি উদ্যোগী হই তাহলে এখান থেকে ট্যাক্স ভ্যাট সরকারের খাতে যাবে। সরকার জন্য ট্যাক্স ভ্যাট দিয়া প্রত্যেকের নামে একটা লাইফ ইন্স্যুরেন্স করে। এই লাইফ ইন্স্যুরেন্স করা মানে হলো, যারা এই লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশ ব্যাংকের থ্রু থেকে করবে, আপনার যে বৎসরিক ট্যাক্স ভ্যাট বা টিন দিচ্ছেন, ওই টিনের উপরে বেশ করে একটা লাইফ ইন্স্যুরেন্স হবে প্রিমিয়ামের ভিত্তিতে। আপনি যখন ট্রাভেল করবেন, হোয়েন ইউ আর ইন ট্রাভেল, তখন গভর্নমেন্ট উইল সাপোর্ট ইউ। এই টিনের ভিত্তিতে আপনি যে টাকাটা দিচ্ছেন, আপনি যে গভর্নমেন্ট খাতে যে টাকাটা খরচা করছেন, ওই টাকার একটা অংশ দিয়া গভর্নমেন্ট আপনাকে সাবসিডি দিবে। হতে পারে সেটা ফর দ্য টাইম বিং, হতে পারে এটা ট্যাক্স ফ্রি অথবা সুদ ফ্রি অথবা কোনো ইন্টারেস্ট ফ্রি দিয়া ফর দ্য টাইম বিং 2 বছরের জন্য 1 বছরের জন্য আপনি সাপোর্ট নিলেন গভর্নমেন্টের, আবার আপনার টাকা আপনি আবার ফিরিয়ে দিলেন গভর্নমেন্টের খাতে। হতে পারে এভাবে যদি আমরা রিবিল্ড করতে থাকি, এক এক করে ব্যবসায়ীদেরকে রিবিল্ড করা হয়, সাপোর্ট দেওয়া হয়, গভর্নমেন্টের পলিসি ঠিক থাকে, আমাদের পলিসি ঠিক থাকে, গোটা বাংলাদেশ একসঙ্গে একটা জাতি হিসাবে গড়ে উঠতে পারে ইনশাআল্লাহ। এখানে মাদ্রাসার শিক্ষক থেকে শুরু করে মাদ্রাসার স্টুডেন্টরাও জয়েন করতে পারবে, তারাও অবহেলিত থাকবে না। আপনারা কখনোই মনে করেন না যে আপনি আরেকজনের টাকা হাত এইভাবে পাচ্ছেন, কোনো দিন হতে পারে না। আপনার হাতটা এইভাবে দিবেন, সবাইকে দেওয়ার চিন্তা থাকবে। আপনি যদি আর্ন না করতে পারেন, দিবেন কোথার থেকে? সুতরাং আর্নিংয়ের ব্যবস্থা করুন, সবাই এক ইচ্ছায় তাহলে আসেন, এক জাতি গড়ে তুলি, তখন আমাদের ভিতরে ইউনিটি হবে, দেশের জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।